বন্ধুরা, জব নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। রিলায়েন্স কোম্পানির পক্ষ থেকে নতুন আপডেট এসছে, যেখানে প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে। এটা একটি কারেন্ট ডেটের নোটিফিকেশন। রিলায়েন্স জুয়েলসে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করতে গেলে কোনো রকম টাকা পয়সা কিংবা ফিজ আপনাদের লাগছে না। এছাড়াও কোনো পরীক্ষা আপনাদের নেওয়া হবে না। ডাইরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউয়ের মাধ্যমে অল ইন্ডিয়া বেসিস আপনাদের নিয়োগ করা হচ্ছে। ভারতের যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং রিলায়েন্সের মতো নামি দামি কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারবেন। এখানে রিলায়েন্সের যে ইউনিটে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে জুয়েলস ইউনিট। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট এটি নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন, কি কি পোস্ট এখানে রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি আছে, স্যালারি কত এবং কি কি যোগ্যতা লাগছে, A to Z এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তার সাথে কিভাবে আবেদন করতে হবে সেই আবেদন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ করে গেলে ইম্পর্টেন্ট তথ্য মিস করতে পারেন। তার সাথে এই জাতীয় সরকারি বেসরকারি জব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা অন স্ক্রিনে কোম্পানির নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি। কোম্পানির পক্ষ থেকে যে ডেটে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেটি হচ্ছে 8ই মে 2024। যেখানে আপনাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে রিলায়েন্স জুয়েলস, অর্থাৎ জুয়েলারি সেকশনে আপনাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য। এখানে কি কাজ আপনাদের করতে হবে চলুন সেটা জেনে নিই। এখানে জব রেসপন্সিবিলিটিস বলছে প্রোভাইডিং কাস্টমার সার্ভিস, অর্থাৎ কাস্টমার সার্ভিস টাইপের কাজ এখানে করতে হবে। যেখানে গ্রিট কাস্টমার উইথ স্মাইল, অর্থাৎ কাস্টমারকে ওয়েলকাম করতে হবে স্মাইলের সাথে। তারপর বলছে রিসিভিং অফ স্টক অ্যান্ড অ্যারেঞ্জ স্টক অ্যাজ পার দ্য প্যানোগ্রাম। তার সাথে ফিফো অ্যান্ড ফেফো, স্ক্যান প্রোডাক্ট কমপ্লিট বিলিং, অর্থাৎ বিলিং আপনাদের করতে হবে। এছাড়াও ক্যাশ কার্ড কুপন এইগুলোর মাধ্যমে পেমেন্ট নেওয়া, অর্থাৎ ক্যাশিয়ারের কিছু কাজ এখানে আপনাদের করতে হবে। যে আইটেমগুলো আছে সেগুলো স্টক ওয়াইজ আপনাদেরকে সাজাতে হবে। এই জাতীয় কাজ এখানে আপনাদের আছে। মেনলি আপনাদের এখানে কাস্টমার সার্ভিস করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এডুকেশন রিকোয়ারমেন্ট। এখানে আছে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এরপর আছে এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্ট, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা এখানে আবেদন করতে পারবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। ফ্রেশার্স কিংবা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট হলে আপনারা এখানে আবেদনযোগ্য। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপর এখানে আছে স্কিলস অ্যান্ড কম্পিটেন্সিস, যার মধ্যে আছে টিম ওয়ার্ক, ইফেক্টিভ কমিউনিকেশন, রুটিন ম্যানেজমেন্ট, সিস্টেম প্রসেস নলেজ, কাস্টমার সার্ভিস, সেলফ রিপ্লেনিশমেন্ট। এইসব স্কিলগুলি আপনাদের থাকতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। চলুন এবার দেখে নিই যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দুটো সেকশন পেয়ে যাবেন। এর একটি হচ্ছে এক্সিস্টিং ইউজার, অর্থাৎ যারা আগে আবেদন করেছে তাদের জন্য, আরেকটি নিউ ইউজার তাদের জন্য। তো এখানে আমি নিউ ইউজারটি চুজ করে নিলাম। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আপনারা যারা মোবাইলে আবেদন করতে চান তারা অবশ্যই মোবাইলের ডেস্কটপ মোডটি অন করে নেবেন। ঠিক এরকমই ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। খুব মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো রকম ভুল ত্রুটি না থাকে। এখানে আপনাদের একটি ইউজার আইডি বসাতে হবে। তো কিভাবে সেটি পাবেন? যখন আপনি মেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তখন আপনি ইউজার আইডিটা পেয়ে যাবেন, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনাকে লগ ইন করতে হবে। এরপর এখানে আপনাদেরকে একটি ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। খুব স্ট্রং ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে বসাতে হবে। এখানে বলা হয়েছে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে বসাতে হবে, যেখানে আপার কেস, স্পেশাল ক্যারেক্টার, নিউমেরিক্যাল ক্যারেক্টার এগুলো আপনাদের ব্যবহার করতে হবে এবং একটি স্পেশাল পাসওয়ার্ড আপনাদের বানাতে হবে। তো পাসওয়ার্ডটি বানানো হয়ে গেলে কনফার্মের জায়গায় সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। কমপ্লিট হয়ে গেলে পার্সোনাল ইনফরমেশানে চলে আসবেন, যেখানে প্রথমেই ফার্স্ট নেম দেবেন, তারপর লাস্ট নেম দিতে হবে। তারপর এখানে ডেট অফ বার্থ চুজ করতে হবে। এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 40 কিংবা 45 বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। অ্যাজ পার নোটিফিকেশন অনুযায়ী কোনো রকম এজ লিমিট আপনাদের বলা নেই। তো 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স। যেহেতু সর্বোচ্চ বয়স এখানে দেয়া নেই, সুতরাং 40 থেকে 45-এর মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ অপশান আছে। এই বক্সে গিয়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি চুজ করে নিতে পারেন। এরপর আছে জেন্ডার সেকশন, সেখানে মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। তারপর আছে ন্যাশনালিটি। তো সিলেক্ট ন্যাশনালিটিতে গেলে প্রথমেই আপনারা ইন্ডিয়ান অপশানটি পেয়ে যাচ্ছেন। এরপর আপনাকে স্টেট চুজ করতে হবে। স্টেটের জায়গাটা যখন আপনারা চেক করবেন তখন আপনারা সমস্ত স্টেট এখানে পেয়ে যাবেন।
তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটি চুজ করে নিচ্ছি। তারপর এখানে সিটি চুজ করতে হবে, যার যে সিটি সেটি এখানে দিয়ে দেবেন। আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দিতে পারেন, কিংবা যারা শহরে থাকে তারাও এখানে ডিস্ট্রিক্টটি বসিয়ে দিতে পারে, কোনো রকম অসুবিধা হবে না। তারপর এখানে আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে একটি অল্টারনেটিভ নাম্বার দিতে হবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো অবশ্যই বন্ধুরা আপনাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাইড এবং পার্সোনাল হতে হবে, কারণ যখন কোম্পানি থেকে আপনাকে কন্ট্যাক্ট করবে সেটি মেল এবং মোবাইল নাম্বারের মাধ্যমেই করা হবে। ইন্টারভিউ ডেট থেকে শুরু করে ইন্টারভিউ প্লেস যাবতীয় কমিউনিকেশন আপনাদের মেল এবং মোবাইল নাম্বারের মাধ্যমেই হবে। পরবর্তী চলে আসবো এডুকেশন ডিটেলস। তো প্রথমেই আছে এডুকেশনাল লেভেল। এখানে আপনারা আপনাদের কোয়ালিফিকেশানের লিস্ট পেয়ে যাবেন। এইচএস থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিফিকেশান এখানে আছে। তো যার যেটি হায়ার কোয়ালিফিকেশান সেটি এখানে চুজ করবেন। আমি এখানে উচ্চ মাধ্যমিকটি চুজ করে নিচ্ছি। এরপর চাওয়া হচ্ছে ইনস্টিটিউশন অর্থাৎ স্কুলের নাম আপনার এখানে দিতে হবে, সেটি এখানে আপনারা টাইপ করে দেবেন। তার জন্য এখানে আপনারা সিলেক্ট অপশানে চলে আসবেন এবং আদার ইনস্টিটিউটে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ফাঁকা জায়গা পেয়ে যাবেন এবং এখানে আপনাদের স্কুলের নাম টাইপ করতে হবে। তো এখানে আমি একটি স্কুলের নাম টাইপ করে নিচ্ছি। তারপর কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই ইয়ারটা এখানে আপনাদের চুজ করে নিতে হবে। যেহেতু এখানে আপনাদের নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই, সেহেতু আপনারা যে সালেই পাস করে থাকেন না কেন প্রত্যেকেই আবেদন করতে পারেন। তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অপশানটি আছে। এখানে এক্সপিরিয়েন্সের জায়গায় ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুটি অপশান আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ যারা ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। আপনারা অবশ্যই নোটিফিকেশানে দেখে নিয়েছেন যে ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারে। তো এখানে আমি ফ্রেশার্স অপশানটি চুজ করে নিলাম। ফ্রেশার্স চুজ করলেই এখানে এক্সপিরিয়েন্সের যে অপশানগুলি সেগুলো হাইড হয়ে গেল, অর্থাৎ ফ্রেশার্স হয়ে থাকলে এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং আপনার যদি এক্সপিরিয়েন্স পারসন হয়ে থাকেন তাহলে বাকি ডিটেলসগুলি ফিল আপ করতে পারেন। পরের অপশানটি আছে আদার্স ডিটেলস। প্রথম অপশানটি আছে উইলিং টু রিলোকেট। এখানে আপনারা প্রত্যেকেই নো অপশানটি চুজ করবেন। তারপর আপনাদেরকে সিভি বা বায়োডাটা আপলোড করতে হবে। খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বায়োডাটা তৈরি করে এখানে আপনারা আপলোড করে দেবেন। সম্পূর্ণ প্রফেশনাল মানের একটি বায়োডাটা আপনারা তৈরি করবেন এবং যে যোগ্যতা চাওয়া হয়েছে তার ভিত্তিতে একটি বায়োডাটা এখানে সাবমিট করে দেবেন। মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আছে, আপনারা চাইলে সেই সফটওয়্যারের হেল্প নিয়ে বায়োডাটা বানাতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে সেই বায়োডাটাটা যেন 2 MBর বেশি সাইজ না হয়। পিডিএফ এবং ডক ফাইলেই কিন্তু আপনাদের এটি আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। সম্পূর্ণ রেজিস্ট্রেটটি হয়ে গেলে আপনাদের ওকে অপশানটিতে ক্লিক করতে হবে, তাহলেই আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি হয়ে যাবে। তারপর আপনাদের কাছে একটি কনফার্মেশন কোড আসবে, সেটি মেল এবং SMS এর মাধ্যমে আসবে। আপনারা অবশ্যই সেটি নোট ডাউন করে রাখবেন। পরবর্তী সময়ে যখন আপনার ইন্টারভিউতে ডাকা হবে তখন সেই অনুযায়ী আপনাকে আপনার কল লেটারটি ডাউনলোড করে নিতে হবে এবং যাবতীয় ডকুমেন্ট আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, যেগুলো আপনি বায়োডাটাতে মেনশন করেছেন। তো এই হলো টোটাল রিক্রুটমেন্ট প্রসেস। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিয়েছেন। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন। যে কোনো জায়গাতে আপনাদের জব পোস্টিং হতে পারে। প্রত্যেকের জন্যই দারুণ একটি সুযোগ। এই আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30শে জুন। 30শে জুনের মধ্যে আপনাদের সম্পূর্ণ আবেদনটি কমপ্লিট করতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা প্রতিটি স্টেপ ভালোভাবে দেখে নেবেন। সর্বশেষ বন্ধুরা আপনাদের স্যালারির ব্যাপারটা জানিয়ে দিই। স্যালারি কিন্তু এখানে আপনাদের পোস্ট ওয়াইজ হবে। সর্বনিম্ন স্যালারি আপনারা পেয়ে যাবেন 18,300 টাকা। আপনাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও তাদের যোগ্যতার ভিত্তিতে একটি ভালো মানের স্যালারি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সমস্ত সরকারি এবং বেসরকারি জব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো 100% ফ্রি এবং ভেরিফাইড জবের সাথে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।